আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বা কিছু কথা বলবো, সেটা হচ্ছে জুলাই সনদ। এই যে 2024 সালে ছাত্রদের একটা আন্দোলন, সেটা পরিণত হলো জনতার আন্দোলন এবং এক দফার আন্দোলন, সেটা হলো হাসিনার পতন। এই যে হাসিনার পতন হলো এবং এই হাসিনার পতনের জন্য যারা আন্দোলন করলেন বাংলাদেশের মাটিতে, বাংলাদেশে যারা আন্দোলন করলেন, এই ছাত্র জনতা কতটা রিস্কের মধ্যে আন্দোলন করলেন এবং কতজন আহত হলেন, নিহত হলেন, তার চাইতেও বেশি সমস্যা এখন যদি এই জুলাই গণ অভ্যুত্থান আইনি ভিত্তি না থাকে। আপনি যদি আইনের উপর না দাঁড়াতে পারেন, যে আমি আইন দ্বারা প্রমাণিত না হতে পারেন, যে আইনের আশ্রয় যদি না নিতে পারেন যে হ্যাঁ এইটা বৈধ, একটা ফ্যাসিস্ট, একটা খুনি দানব কে বিতাড়িত করার জন্য যারা জান দিয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা জান দেননি বা আহত হননি কিন্তু বেঁচে আছেন, তাদের জন্য এখন বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়ে রইল। কারণ কি, ভবিষ্যতে যদি কোনো সরকার আসেন, কোনো সরকার বাংলাদেশে সাংবিধানিকভাবে নির্বাচনের মাধ্যমে যদি কোনো সরকার ক্ষমতায় আসেন, তখন কি হবে? তখন এই আন্দোলনের যদি কোনো আইনি বৈধতা না থাকে, আমাদের সংবিধানে কোনো বৈধতা না থাকে, আমাদের আইনে কোনো বৈধতা না থাকে, তাহলে ওই সরকার ইচ্ছা করলে এই জুলাই অভ্যুত্থান, গণ অভ্যুত্থানকে কিন্তু আইনের মাধ্যমে নিয়ে যারা জীবিত আছেন, সুস্থ আছেন বা যারা আহত আছেন, তাদের কিন্তু বিচার করতে পারে। তখন এটা আসতে পারে যে এই তোমরা এটা অপরাধ করছো, তোমরা এটা খারাপ কাজ করছো, অন্যায় কাজ করছো, একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে তোমরা গেছো, সরকারের বিরুদ্ধে গেছো। তখন তারা বিভিন্ন আইনের ফাঁক ফোকরে, বিভিন্ন আইনের মাধ্যমে এই জুলাই অভ্যুত্থানে যারা জড়িত বা যারা আহত হয়েছেন, জীবিত আছেন বা আহত হননি কিন্তু পুরোপুরি সুস্থ আছেন, তাদের আইনের মাধ্যমে এনে বিচার করতে পারবেন এবং তারা তাদেরকে শাস্তি দিতে পারবেন। সেই শাস্তি আপনার মৃত্যুদণ্ড হতে পারে বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, এটা হইতেই পারে। এখন জুলাই গণ অভ্যুত্থানের একটা আইনি বৈধতা দরকার। এই আইনি বৈধতার জন্যই জুলাই সনদ তৈরি হয়ে গেছে, এটা লেখা হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে এবং 84টা বিষয়ের মধ্যে বেশিরভাগই একমত হয়ে গেছেন এবং হয়তো 10টা বিষয়ের মধ্যে বা 10-12টা বিষয়ের মধ্যে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। নোট অফ ডিসেন্টটা কি? নোট অফ ডিসেন্টটা হচ্ছে ভিন্ন মত প্রকাশ করা। আমি আপনার সাথে বিচারে এই জিনিসটা ভিন্ন মত প্রকাশ করলাম, বা আমি এখন মানি তখন মানি না, বা এটা আমার পক্ষে গেলে মানি, বিপক্ষে গেলে মানি না, বা আমার একটা ভিন্ন মত রয়ে গেল। যেমনটা ওই যে আমরা সিম কেনার সময় ছোট্ট আকারে শর্ত সাপেক্ষ দেখি, ওই শর্তগুলা কিন্তু আমরা পড়ি না এবং আমরা মোবাইল সিম নিয়ে যখন সমস্যায় পড়ি, তখন আমাদেরকে সিম কোম্পানি ওই শর্ত সাপেক্ষগুলো আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখায় দেয় এবং আমরা দেখি, এবং সেটা আমাদের পক্ষে গেলে ভালো, আমাদের বিপক্ষে যদি মোবাইল কোম্পানির পক্ষে যায় তাহলে মোবাইল কোম্পানির জন্য ভালো। বিষয়টা এরকমই। তো আমি আশা করি যে জুলাই সনদের এই 84টা পয়েন্ট পুঙ্খানুপুঙ্খভাবে
কোনো না কোনো জাতীয় দৈনিকে এটা প্রচার করা উচিত। এবং কে কি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিছেন সেটাও পরিষ্কারভাবে আমাদেরকে জাতীয় পত্রিকা, দৈনিক পত্রিকার মাধ্যমে এবং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে এবং আমাদের যেই টেলিভিশনগুলো আছে সেই টেলিভিশনগুলোর মাধ্যমে জানাই দেওয়া উচিত, জাতিকে জানাই দেওয়া উচিত যে কারা জুলাই সনদের আইনি বৈধতা চায় আর কারা জুলাই সনদের আইনি বৈধতা চায় না। এই বিষয়গুলো আমাদের কাছে, পাবলিকের কাছে, বাংলাদেশের জনগণের কাছে এটা উন্মুক্ত করে দেওয়া উচিত এবং এই উন্মুক্ত করার জন্য যা যা করা প্রয়োজন সরকারের সেই ব্যবস্থা করা উচিত। এবং এটা একদিন আমাদের জন্য ভালো হবে, আর যদি আইনি বৈধতা না থাকে তাহলে আমাদের জন্য একদিন এটা খারাপ হবে, এটা আমরা সবাই বুঝি। কিন্তু কিছু কিছু দল চাচ্ছেন যে তারা এই জিনিসটার হয়তো ডিনাই করার জন্য বা নোট অফ ডিসেন্ট দিয়ে, ভিন্ন মত দিয়ে, পরবর্তীতে তাদের কি দুরভিসন দিয়ে আছে সেটা তারা হয়তো তখন হয়তো তাদের মনোবাসনা পূর্ণ করতে চান, বা ভবিষ্যতে যদি কেউ ফ্যাসিস্ট হয়ে যায় তখন সে যেন এই ধরনের গণ অভ্যুত্থান আর না হতে দেন, সেই মনোবাসনা হয়তো তারা পোষণ করেন। তো আগামীকাল জুলাই সনদ স্বাক্ষর হবেন। স্বাক্ষরের হয়তো হবেন কি হবেন না সেটাও এখন দেখার বিষয়। অনেক জটিলতা হয়তো সৃষ্টি হবেন এবং অনেক জটিলতা থেকে হয়তো মুক্তি পাবেন, কিন্তু আইনি বৈধতা অবশ্যই দরকার। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।